এবার আইডিএলসি জনতার ভোট। বগুড়ায় উৎসবমুখর পরিবেশে উত্তোলন করা হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র। রোববার দুপুরে প্রথমে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বগুড়া ৬ আসনে তারেক রহমান ও পরে সরকারি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বগুড়া ৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ করে বিএনপি। সহকর্মী সঞ্জু রায়ের রিপোর্ট। বগুড়া ৬ সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ শেষে বগুড়া ৬ আসনের নির্বাচনের প্রস্তুতি শেষ হওয়ার কথা জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আজকে বগুড়া সদর থেকে আমরা তার মনোনয়নপত্র তুলেছি। ইতিমধ্যেই বিএনপি থেকে বগুড়া সদর ৬ আসন থেকে তিনি নির্বাচন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। ৪০ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। এরপর জেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বগুড়া ৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। আপনারা সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরা দেশমাতা বেগম খালেদা জিয়া যেন বগুড়া ৭ এলাকা থেকে নির্বাচন করে নির্বাচিত হয়ে দেশ এবং জাতির সেবা করতে পারে। দলের শীর্ষ ২ নেতার অংশগ্রহণ থাকায় তফসিলের আগে থেকেই বগুড়ায় জমে উঠেছে নির্বাচনী কার্যক্রম। রোববার একই দিনে ২ নেতার মনোনয়ন উত্তোলন ঘিরে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। বগুড়ায় বিপুল ভোটে ধানের শীষের বিজয় হবে বলে প্রত্যাশা নেতাকর্মীদের। এদিকে নির্বাচন কমিশনারেও প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলে জানান জেলার রিটার্নিং কর্মকর্তা। আমাদের নির্বাচনী যে কার্যক্রম সেটি কিন্তু ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। তফসিল ঘোষণার পরপরই আমরা নির্বাচন আচরণ বিধিমালা প্রতিপালনের জন্য আমাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি প্রতিটি সেন্টারে, প্রতিটি উপজেলাতে। পাশাপাশি আচরণ বিধি যারা লঙ্ঘন করছে বা করবে তাদের বিষয়ে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বগুড়া ৬ আসন থেকে এবারই প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।